প্রিয় দর্শক, কথা বলছি সোহেল একাদশ টিমের যে হেড বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল পল্লবী থানার আহ্বায়ক সৈয়দ হাসান সোহেল। এই যে ভাই, আপনি এত সুন্দর একটি ক্রীড়াঙ্গন জগতেও আপনি ভূমিকা রেখেছেন, এই যে আমিনুল ভাই যে ভূমিকাটা রাখছে ক্রীড়াঙ্গন জগতে আপনাদেরকে নিয়ে, কেমন অনুভূতি একটু প্লিজ বলবেন। ধন্যবাদ। আপনারা জানেন আমাদের ঢাকা 16 আসনের যে অভিভাবক আমিনুল হক ভাই, তিনি একজন ক্রীড়া অনুরাগী লোক। সে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাতজয়ী অধিনায়ক। তার তত্ত্বাবধানে আজকে রূপনগর পল্লবীতে যে ফুটবল টুর্নামেন্টটি আয়োজন হয়েছে, আপনারা জানেন অনূর্ধ্ব 14 যে ফুটবল টুর্নামেন্ট, সেটার মধ্যে আমিনুল হক ভাইয়ের পক্ষ থেকে প্রত্যেকটি টিমকে জার্সি, বল, ইভেন এন্ট্রি ফি ছাড়া এই টুর্নামেন্টটা পরিচালনা হচ্ছে। এই টুর্নামেন্টের মধ্যে নতুন যাতে আমরা তারকা এখান থেকে পাই, এই জন্য এই টুর্নামেন্টটা পরিচালনা হচ্ছে। আচ্ছা, আপনার এই যে টিমের যে ফুটবলার এরা সুন্দর করে কিভাবে এইভাবে এক একটা খেলোয়াড়কে তৈরি করলেন? আসলে আমরা তো তৈরি করিনি, এই বয়সটাই তাদের খেলাধুলার। তো আমরা যারা আমাদের এলাকায় ভালো খেলতো তাদেরকে নিয়ে আমরা একটা টিম গঠন করেছি। আমরা চাই এখান থেকে বাংলাদেশের জাতীয় দলের ভবিষ্যতে প্লেয়ার বের হয়। আচ্ছা, পাশাপাশি একটু জানতে চাই, যেহেতু আপনি ছাত্রদল আহ্বায়ক পল্লবী থানার, আগামী ইলেকশনে যে আমিনুল হক সাহেব যে 16 আসনে প্রার্থী, তো এই প্রার্থী যে কেমন ভূমিকা আপনাদের পক্ষ থেকে তার বিজয়ের লক্ষ্যে, তার বিজয়কে লক্ষ্য করে কি প্রস্তুতি নিয়েছেন? দেখেন, আমরা প্রথমবারের মতো ঢাকা 16 আসন বলতে গেলে এখন বর্তমানে রূপনগর পল্লবী, এই রূপনগর পল্লবীর সন্তানকে পল্লবীবাসী প্রথমবারের মতো এমপি প্রার্থী পেয়েছে। এর আগে কখনো আমাদের পল্লবী বা রূপনগরের এমপি প্রার্থী ছিল না। এর আগে যারা এমপি ছিল তারা ছিল আওয়ামী লীগের দোসর, বা বিএনপির এমপি যারা ছিল তারা অবশ্যই রূপনগর পল্লবীর ছিল না। তারা আপনার 1 নম্বর, তারপরে হচ্ছে আপনার দাউসালাম থানার আওতাধীন তারা ছিল। যেহেতু আমরা নিজেদের মানুষ পেয়েছি, আমাদের পল্লবী ও রূপনগর লোকজন তাদেরকে জয়যুক্ত করবে, এটা আমরা শতভাগ আশাবাদী। এমন আমি ভরসা করি আমাদের প্রার্থী আমিনুল হক ভাই স্বচ্ছ সৎ ইমেজ, এমন একজন লোক যে ব্যক্তি আমার মনে হয় সারা বাংলাদেশে সর্বোচ্চ ভোট পেয়ে সে বিজয় অর্জন করবে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, শুনলেন, আমরা আবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি মাঠে। আমার পল্লবী আর রূপনগরের জনগণ সবাইকে জানাই নদের ইনশাআল্লাহ বিজয় মালা পড়বে আমিনুল ভাই। ঢাকা 16 আসনের এটা কার টিম? সোহেল একাদশ টিমের আমরা প্লেয়ার দেখছি, খুদে ফুটবলার। হ্যাঁ, আমরা সোহেল একাদশ টিমের ক্যাপ্টেনের সাথে কথা বলছি। আজকে খেলা সম্পর্কে একটু বলো। খেলা যতটুকু সম্ভব জেতার চেষ্টা করবো, সবাই ভালো খেলার চেষ্টা করবো। সুপ্রিয় দর্শক, জিয়া অনূর্ধ্ব 14 ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালের খেলার চলতি ধারাভাষ্যে আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, সোহেল একাদশ পায় না? সোহেল একাদশ এটা কোনটা? অনির্বাণ না? আজকে আমাদের সেমিফাইনাল ম্যাচ, চেষ্টা করবো মধ্যকার কিছুক্ষণের মধ্যেই সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে জিয়া অনূর্ধ্ব 14 ওয়ার্ল্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলা অনুষ্ঠিত হয়েছে। আজকে হাই ভোল্টেজ ম্যাচ, ডু অর ডাই ম্যাচ, বাঁচা মরার লড়াই, প্রথম সেমিফাইনাল। তারপর অবশ্য দর্শক, প্রথম সেমিফাইনাল জিয়া অনূর্ধ্ব 14 ওয়ার্ল্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের প্যারিস রুট মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নয়না ফিরাত এবং মনোমুগ্ধকর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যারা জয়লাভ করার গৌরব অর্জন করবে তারা কিন্তু ফাইনালের টিকিট নিশ্চিত করবে, আর পরাজিত হলে এই টুর্নামেন্ট থেকে বিদায় ঘন্টা বেজে যাবে। সোহেল একাদশ বনাম অনির্বাণ জনকল্যাণ সংঘের মধ্যকার আজকের এই টানটান উত্তেজনায় ভরপুর হাই ভোল্টেজ ম্যাচ, ডু অর ডাই ম্যাচ, বাঁচা মরার লড়াই, সেমিফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে
প্যারিস রোড মাঠে জিয়া অনূর্ধ্ব-14 অ্যাথলেটিক ফুটবল টুর্নামেন্টে এবং প্রধান পৃষ্ঠপোষক হিসেবে যিনি গুরুত্বপূর্ণ ফ্রি কিক সোহেল একাদশের অনুকূলে প্রস্তুত তালহা, তবে ঠিকভাবে দিতে পারলেন না প্রতিপক্ষ দলের খেলোয়াড়, সেখানে নেওয়াজ তার গায়ে লেগে প্রতিহত হলো। পরবর্তীতে বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। খেলা 0, সোহেল একাদশ 0। রেফারির দায়িত্ব পালন করছেন হারুন তালুকদার এবং তার সহকারীদের হচ্ছেন জয়। ফিজিওর দায়িত্ব পালন করছেন রিয়াদ। তাদের আপাতত গেঞ্জিটা ফুটবলার তামিম তিনি অবশ্য বাসুরা জানেন, পরবর্তীতে আবারও কিকিং সোহেল একাদশের অনুকূলে লম্বা করে ডিবক্সের ভেতরে। যে কথা বলছিলাম যে এই রূপনগর পল্লবীর প্রত্যেকটা ওয়ার্ডে অনুষ্ঠিত হচ্ছে ফুটবলের এই মিলন মেলা এবং খুদে ফুটবলারদের এই প্রতিভা অন্বেষণে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আগামী দিনের তারকা ফুটবলার উঠিয়ে আনার জন্য। এবং সে কথায় করে আসছি, দারুণ একটা সুযোগ তৈরি হয়েছে সার্ভিস সোহেল একাদশের অনুকূলে। দেখা যাক সেখানে সালমান যে শটটা নিলেন কিছুটা প্রতিহত হলো, পরবর্তীতে গোলরক্ষক ক্লিয়ার করলেন। আবারও বিপদের সম্ভাবনা, গোলের সবার সম্ভাবনা। তবে 9 নম্বর জার্সি পরিত খেলোয়াড় শাহরিয়ার তিনি হেডের মাধ্যমে বল পাঠিয়ে দিলেন অতিক্রম করে মাঠের বাইরে। কর্নার কিক বাংলাদেশের ফুটবলের সেই স্বর্ণযুগ 70-80 দশকের কথা যদি বলি, ঢাকা মহলী খেলা হলেই প্রত্যেকটা ঘরে ঘরে ফুটবলের পতাকা উঠত, এক ধরনের উন্মাদনা তৈরি হতো। পরবর্তীতে কিন্তু বাংলাদেশ ফুটবলার এটা খেই হারিয়ে ফেলেছে। তবে বর্তমানে হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুল এবং আজকে রাতে বাংলাদেশ বনাম নেপালের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হবে জাতীয় স্টেডিয়াম ঢাকায়। এবং সেই ফুটবলের ধারাবাহিকতা ধরে রাখার জন্য এবং আগামী দিনে তারকা ফুটবলার উঠে আনার জন্য দেশ বরেণ্য ক্রীড়া সংগঠক হিসেবে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি হলেন এই জিয়া অনূর্ধ্ব-14 ওয়ার্ল্ড ফুটবল টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক, যার নেতৃত্বে যার নির্দেশনায় এই টুর্নামেন্ট পরিচালিত হচ্ছে। আপনারা সচক্ষে প্রত্যক্ষ করতে পারছেন যিনি ইতিমধ্যেই ধানের শীষের প্রতীক নিয়ে এসেছেন রূপনগর পল্লবীতে। রূপনগর পল্লবীর মাটিয়া মানুষের ধানের শীষের কান্ডারি। আগামী নির্বাচনে আপনারা যাকে সংসদ সদস্য নির্বাচিত করে সংসদে পাঠাবেন রাখতে পারলেন না শেষ পর্যন্ত সোহেল একাদশ। সেখান থেকে অবশ্য রম্মা দেখা যাক লম্বা করে বাড়িয়েছেন, আবারও কিন্তু নমিন্সল্যান্ডে পড়লো। পরবর্তীতে রাইট উইং ব্যাক সোহেল একাদশের ঠিকভাবে দিতে পারলেন না, বল চলে গেল সাইডলাইনের বাইরে। গতমাঠের একেবারে অন্তিম মুহূর্তে রয়েছে, যে কোনো মুহূর্তে কিন্তু রেফারির লম্বা বাঁশি বেজে উঠবে। তবে এখনো পর্যন্ত খেলার ফলাফল অনির্বাণ কল্যাণ সংঘ 0, প্রতিপক্ষ সোহেল একাদশ 0। যখন তোমার কাছে ফিরে আইবো ওর সাউন্ড দিবা ছাইরা দিতে তুমি কি করবা? হেডমেট লাইগা গেল আবার গোল মাছবাজার আইসা মাছবাজারে বিএনপির যে 237টা আসনে ইতিমধ্যেই প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছেন, সেখানে রূপনগর জমজমাট ফুটবলের লড়াই জিয়া অনূর্ধ্ব-14 অ্যাথলেটিক ফুটবল টুর্নামেন্ট 2025 এখনো পর্যন্ত খেলার ফলাফল এদিকে কিন্তু দূরপাল্লার শট, তবে লক্ষ্যভ্রষ্ট শট, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। তুমি শুট মারো ওই চোট খেলার চৌকি ধারাভাষ্য রয়েছে আমির মুরাদ। জমজমাট জম্পেশ প্রাণবন্ত ফুটবলের লড়াই, একেবারে ফুটবল উপযোগী আবহাওয়া, সময়যুত গড়াবে, দর্শক সংখ্যা তৈরি করে চলবে। বলতে না বলতে এই প্রথমার্ধের খেলা শেষ।
কিছুক্ষণের মধ্যেই আজকে সোহেল একাদশ এবং যে আরেকটি নাম অনির্বাণ খেলা চলছে এই বিষয়ে আজকে একটু খেলা সম্পর্কে বলেন। মধ্যবিরতির পর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়। আজকে আমাদের অনন্ত 14 ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্টে আজকে সেমিফাইনাল হচ্ছে। সোহেল একাদশ আর হচ্ছে অনির্বাণ। কেমন আপনারা যে অনুভূতি, এই যে আজকে এই যে আমিনুল হক সাহেবের নেতৃত্বে যে খেলাধুলা হচ্ছে, কেমন অনুভূতি বলেন, কেমন হচ্ছে? এই আমিনুল ভাইয়ের নেতৃত্বে আজকে এলাকাবাসী খুবই আনন্দিত। এরকম খেলা দীর্ঘ 17 বছর 18 বছর আর হয় নাই। আমরা একটু কথা বলছি আমান ভাইয়ের সাথে। আমান ভাই, আজকের অনুভূতি বলেন। আজকের অনুভূতি, এখানে প্রথম সেমিফাইনাল খেলা, প্রথম সেমিফাইনাল এটা হবে, আমরা খুব এক্সাইটেড। আচ্ছা ভালো খেলতে তো, কিন্তু আরেকটু ভালো খেলে রেজাল্ট পাবো। ঠিক আছে, ভালো খেলতে ভালো খেলে রেজাল্ট পাবো। কাজিম সুপ্রিয় দর্শক, ধীরে প্রথম ম্যাচের সেমিফাইনালের দ্বিতীয়ার্ধের খেলায় আমি এম এ মুরাদ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। অনির্বাণ রঙিন সন্তানে এই দুটো দল আজকে মুখোমুখি হচ্ছে প্রথম সেমিফাইনালে। আক্রমণ অর্থের জন্য অবশ্য সুবর্ণ সুযোগটা হাতছাড়া হয়ে গেল। আপনারা জানেন ফাইনালের প্রাইজ মানি 1 লক্ষ টাকা। যারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে ওয়ার্ড থেকে, পাশাপাশি যারা রানার আপ হবে তাদের জন্য 50,000 টাকার প্রাইজ মানি এবং নিজস্ব তহবিল থেকে ক্যাপ্টেন তিনি প্রস্তুত। বিপক্ষের ভেতরে হেড করে ক্লিয়ার করলেন, পরবর্তীতে বল চলে এসছে প্রতিপক্ষ দলের ফুটবলার, তিনি অবশ্য আবার মধ্যমাঠে কিন্তু প্রয়াসটা দেখা যায় তালহা রাখতে পারেননি, সেখান থেকে সালমান সেখান থেকে আবারও কিন্তু লিফটিং দিয়ে আক্রমণে সালমান কিছুটা স্কোয়ার করলেন। বল পেয়ে গেলেন এই মুহূর্তে সতীর্থ কালোয়া, ডান প্রান্ত দিয়ে আক্রমণে সোহেল একাদশ, সেখানে রয়েছেন তালহা, রাখতে পারেননি, বল চলে গেল সাইড লাইনের বাইরে। জিয়া অনূর্ধ্ব 14 ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট 2025-এর উপকার, যার কল্যাণে আপনারা এই খেলা উপভোগ করতে পারছেন। রূপনগর পল্লবীর ধানের শীষের কান্ডারি নিঃস্বার্থ সমাজসেবক আমিনুল হক, যিনি প্রত্যেকটা ওয়ার্ডে এই খুদে ফুটবলারদের মিলন মেলা তৈরি করে দিয়েছেন এবং আগামী দিনে এখান থেকে তারকা ফুটবলাররা উঠে আসবেন যারা লাল সবুজের দেশ। শিক্ষা হয়েছেন রূপনগর পল্লবীর মাটি ও মানুষের মাঝে যিনি সুখের নির্বাচনা করতে সক্ষম হয়েছেন। রূপনগর পল্লবীকে বাংলাদেশের মানচিত্রে অনন্য উচ্চতা নিয়ে যাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন বাংলাদেশ সম্পাদক জনাব আমিনুল হক। তাকে আমাদের তরফ থেকে জানাই অনেক অনেক অভিনন্দন। ইতিমধ্যেই যিনি ধানের শীষের কান্ডারি, এই রূপনগর পল্লবী 16 আসনে ধানের শীষের প্রতীক পেয়েছেন এবং আগামী নির্বাচন করার চেষ্টা, তবে ঠিকভাবে দিতে পারলেন না, বল চলে গেল সাইড লাইনের বাইরে। রেফারির দায়িত্ব পালন করছেন খেলার চলতি ধারাভাষ্যে রয়েছে আমি এম এ মুরাদ, বল চলে গেল গোললাইন অতিক্রম করে মাঠের বাইরে। রুদ্রোজ্জ্বল পরিবেশের মধ্য দিয়ে পরন্ত বিকেলে স্নিগ্ধতা এবং সবকিছু উপখর পরিবেশে এই ফুটবল উপযোগী আবহাওয়ায়
অনুষ্ঠিত হচ্ছে জিয়া অনূর্ধ্ব 14 ওয়ার্ল্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট 2025। অনির্বাণ জনকল্যাণ সিংহকে আজকের এই খেলায় জয়লাভ করার তৌলভ গৌরব অর্জন করলো। আরো একটা ম্যাচ অনুষ্ঠিত হবে, দ্বিতীয় সেমিফাইনাল কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে। দর্শক যারা রয়েছেন ধৈর্য ধরে অপেক্ষা করুন, দ্বিতীয় সেমিফাইনাল কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে। প্রথম সেমিফাইনালে সোহাল একাদশ 3-0 গোলের বিশাল ব্যবধানে আজকের এই খেলায় জয়লাভ করার মধ্য দিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করলো। সোহাল একাদশকে একটা মেয়ে বাচ্চা পাওয়া গেছে, একটা ছোট্ট মেয়ে বাচ্চা প্রায় 2-2.5 বছর বয়স হবে। একটা ছোট্ট মেয়ে বাচ্চা পাওয়া গেছে, তার অভিভাবক তাকে খুঁজছে। অবশ্যই আপনারা মঞ্চের কাছে যোগাযোগ করুন, মঞ্চের কাছে এসে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। একটা ছোট্ট বাচ্চা 2 বছরের একটা মেয়ে বাচ্চা পাওয়া গেছে, তার অভিভাবক কিংবা আত্মীয় স্বজন যারা আছেন আশেপাশে আমাদের মঞ্চের কাছে এসে যোগাযোগ করুন, মঞ্চের কাছে এসে যোগাযোগ করুন। 2-2.5 বছরের একটা ছোট্ট বাচ্চা পাওয়া গেছে, মেয়ে বাচ্চা। 2-2.5 বছরের একটা ছোট্ট পাইছে। ওকে, এবং পাওয়া গেছে অবশ্য, শুকরিয়া, আলহামদুলিল্লাহ পাওয়া গেছে তার অভিভাবক। কিছুক্ষণের মধ্যে দিনের দ্বিতীয় সেমিফাইনাল শুরু হবে। সুপ্রিয় দর্শক, দিনের দ্বিতীয় সেমিফাইনাল শুরু